বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসে জুড়ে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। আল্লাহ কবুল করেন। জোরে কন আমিন, আর জোরে কন আমিন। আল্লাহু আকবার। বন্ধু, এই আয়াতের শান নুজুল আরেকটা আয়াতের মধ্যে যায়, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই আয়াতের মধ্যে যে আরেকটা ব্যাখ্যা লেখে তাফসীরে নূরুল কুরআনের মধ্যে লেখে, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত দেয়, মানুষগুলোকে ঈমানের দাওয়াত দিয়া জান্নাত মুখী করতে চায়। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কালেমার দাওয়াত যখন আমার নবীজি যায়, আবু জেহেল উতবা শাইবা কাফিরদের বড় বড় লিডাররা আমার নবীকে মারার জন্য চক্রান্ত আর ষড়যন্ত্র করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জেহেল একদিন যায় কুরাইশদের একটা দল প্রতিনিধিদেরকে নিয়ে বসছে, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আবু জেহেল যায় কুরাইশদের একটা প্রতিনিধি দিয়া মিটিং এর মধ্যে বসছে। বসার পর আবু জেহেল কয়, তোমরা শুনছনি আজকে আমার বাতিজা আমার একটা প্রস্তাব দিছে। বলে কি প্রস্তাব? আমার বাতিজা কই, চাচা কালেমা বলে মুসলমান হন, আল্লাহ আপনাকে বড় নেতা বানাবে, ইসলামের নেতা, আর দুনিয়ার জমিনেও সম্মান পাবেন, মৃত্যুর পরেও জান্নাত পাবেন। আর চাচা গো, যদি কালেমাটা না পড়েন, ইসলামটা যদি গ্রহণ না করেন, দুনিয়াতেও অপমানিত হবেন, মৃত্যুর পরেও আপনার জন্য জাহান্নাম। আবু জেহেল কয়, শুনছনি বাতিজা আমারে থ্রেট দিছে, তোমরা আমারে পরামর্শ দাও এই বাতিজারে কি করতাম। আমার তো মন চায় আমার একদিন আর বাতিজার যেই কয়দিন, বাতিজার একদিন আমার যেই কয়দিন লাগে, পরে আর জমিনে থাকতে দেওয়া হবে না। আপন চাচা হয়া বাতিজার বিরুদ্ধে যখন এমন ষড়যন্ত্র করে, কাফেরদের লিডাররাও সেখানে বসা, আমার নবীজি তার পাশ দিয়ে যাইতেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাতের মধ্যে এক মুষ্টি মাটি ছিল। আল্লাহ জানায়া দেয়, হাবিব এদের গায়ের মধ্যে মাটিগুলো মারিয়া আপনি সামনে চলে যান। আমার নবীজি হাতের মধ্যে মাটিগুলো ছিল, এগুলো নিয়ে পড়তেছিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন।